হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম খণ্ড যেটা তোমাদের, সেই প্রথম খণ্ডের পেজ নাম্বার 37 থেকে। আমরা 37 থেকে তারপরে কয়েকটা পেজ আমরা দেখব। শেষ অবধি ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করে দেবে, যেটা বুঝতে পারবে না আমাকে জানাবে। এখানে তো কমেন্ট করা যাবে না, সেই জন্য 7001658381 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে তোমরা জুড়ে গিয়ে আমাকে জানাবে যেটা তোমাদের অসুবিধা হলো। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাবে। তো চলো আমরা শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তারা আমার সঙ্গে ক্লাস করছে, তাদের কথা সমেত আমরা কিন্তু এখানে দেখব তারা কি বুঝছে, কিভাবে তারা কি করছে, সব কিছুই আমরা এখানে আলোচনা করব। চলো দেখি। হ্যাঁ রিক, শুনতে পাচ্ছ আমার কথা? রিক, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা একটা কি ফুল? জবা ফুল করেছে যেটা গোলাপ ফুল। গোলাপ ফুল ইংরেজিতে কি বলে? গোলাপ ফুল রোজ। বানান আর ও এস। তাহলে এখানে এই ফুলের নামটা লিখে দিলেই হবে। আই ক্যান সি এ রোজ। আমি একটা রোজ দেখতে পাচ্ছি, গোলাপ দেখতে পাচ্ছি। আই ক্যান সি এ, এটা কি? হ্যাঁ, কি ওটা, কি ফুল? এটা হুম, পদ্ম ফুল। পদ্ম ইংরেজি কি? লোটাস। লোটাস বানান LOTUS। LOTUS। LOTUS, লোটাস। TUS। হ্যাঁ, তারপরে এটা কি? বানান CHINA, চাইনা। ROS, রোজ। এটা কি? কি এটা? গাঁদা ইংরেজি কি বলো? গাঁদা ইংরেজি গাঁদা ইংরেজি কি? শুনতে পাচ্ছ? আচ্ছা অভি বলো তো, অভি শুনতে পাচ্ছ? অভি, অভি শোনা যাচ্ছে? অভি, যাক, তাহলে আমরা জানি গাঁদা ইংরেজি হচ্ছে মেরিগোল্ড। কি বলো তো গোলাপ ইংরেজি? এই গাঁদা ইংরেজি? হ্যাঁ অভি, শুনতে পাচ্ছ? অভি, অভি শোনা যাচ্ছে? অভি, যা, কি ব্যাপার, আমার লিঙ্ক কেটে গেল নাকি? কি হলো, শুনতে পাচ্ছ না কেন? সবাই বলো, কমেন্ট করো, শোনা যাচ্ছে? রিক হাত তোলো তো, রিক হাত তোলো, রিক হাত তোলো। রিক, রিক,
আর কি শুনতে পাচ্ছ এবার? বুঝতে পারছি? আচ্ছা এটা গাদা ইংরেজি কি বললাম? মেরিগোল্ড। MERIGOLD, মেরিগোল্ড। আর এটা কি? এটা কি ফুল? লিলি নাকি? লিলি তো নয়, ডালিয়া। ওটা কি ফুল? ডালিয়া। DAHLIA। চলো এবার দেখি এর ডালিয়া। সঙ্গে বি মেলাও। এ কলমের সঙ্গে কলম বি মেলাও। চায়না রোজের কালার কি? রেড। রেড। সানফ্লাওয়ারের কালার ইয়েলো। ইয়েলো। লোটাসের কালার পিঙ্ক। লিলির কালার হোয়াইট। আর ডালিয়ার কালার ভায়োলেট। চলো আমরা দেখি এটা কি। এটা কি দেখা যাচ্ছে? শোনা যাচ্ছে রিক? ভারী পত্ত। কি? শোনা যাচ্ছে রিক? এটা কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। এটা কি? ডবল। হ্যাঁ, বানানা। কি এটা? ব্যানানা। কলা। BANANA, বানানা। এটা কি? কলা। তারপর একটা আনারস। আনারস ইংরেজি হচ্ছে পাইনঅ্যাপল, PINE, পাইন, APPLE, অ্যাপল, পাইনঅ্যাপল। আর গুয়াভা বানান কি? GUAVA, গুয়াভা। APP। এটা কি? অ্যাপল, APPLE। জিইউএ ভিএ। ভিএ। জি। অ্যাপল। এটা কি? অরেঞ্জ, ORANGE, অ্যাপেল। অরেঞ্জ। অরেঞ্জ তারপর একটা। হ্যাঁ, আচ্ছা বি দিয়ে একটা ফ্রুটের নাম করো তো। ফ্রুটের নাম করতে হবে বি দিয়ে। বানানা। এম দিয়ে একটা ফ্রুটের নাম করো তো। নেট খুব সন্ধ্যাবেলায় ডিস্টার্ব করছে। রিক শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডবল বা শুনতে পাচ্ছি তো। ডবল। হ্যাঁ, অভি শুনতে পাচ্ছ? অভি, অভি, অভি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এইটা কি হবে বলো তো? এম দিয়ে একটা ফলের নাম। এমডি ম্যাঙ্গো। বানান? এমএনজিও। ম্যাঙ্গো। জি দিয়ে একটা ফলের নাম। একটা ফলের নাম। হুম, গুয়াভা, GUAVA। গুয়াভা। জে দিয়ে একটা নাম। জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে কি? কাঁঠাল। জ্যাকফ্রুট মানে কি? জ্যাকফ্রুট মানে কাঁঠাল। কাঁঠাল। হুম। এটা কি? সিক্সেরটা ডব্লু দিয়ে। ওয়াটারমেলন। 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 তারপরে দেখো তো এখানে কি করতে হবে। ড্র পিকচার অফ ইউর ফেভারিট ফ্রুট অ্যান্ড ফ্লাওয়ার। এখানে তোমার পছন্দের ফল এবং ফুলের ছবি আঁকতে হবে। তোমার ফেভারিট ফ্রুট কি? জলপদ্ম। হ্যাঁ, জলপদ্ম। হ্যাঁ। পদ্ম ফুল তোমার ফেভারিট? পদ্ম ফুল কি কি কালারে হ্যাঁ হয়? স্যার, গোলাপি হয়। আর 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 কি কালার হয়?
হোয়াইট হয়, ব্লু White. হয়। তাহলে পদ্ম অনেক কালার হতে পারে। পদ্ম ফুল আঁকতে পারো? হ্যাঁ স্যার, আঁকতে পারি। বাহ, ভেরি গুড। পদ্ম ফুল এরকম করে আঁকো, আমি যেমন করে আঁকছি এরকম করে, না অন্য করে? স্যার আমি ওরকমই যেমন আঁকি। আঁকছি এরকম করেই আঁকো। হ্যাঁ স্যার। আর ফল, একটা ফেভারিট ফলের নাম বলো। তরমুজ। তরমুজ কাটা আঁকবো না গোটা? কাটা। কাটা তরমুজ আঁকবো। তাহলে প্রথমে সবুজ রংটা করে দিতে হবে এরকম ভাবে, তারপর লাল রংটা নিয়ে কি করতে হবে, এই রংটার ও পাশাপাশি স্যার, একটু ফাঁকা রেখে করতে হবে। কেন বলতো? সাদাটা লাল আর সবুজের মধ্যে থাকে, ওই অংশটা কচকচ করে না, ওটা খেতে ভালো লাগে না। হচ্ছে আমার তরমুজটা হচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। ভালো হচ্ছে না? না, তুমি ভালো পারো, আমি তাড়াহুড়ো করে না করছি তো। স্যার, ভালো হচ্ছে। এটাকে ভরাট করে দিতে হবে, আর মধ্যে মধ্যে কি করতে হবে, বীজ করে দিতে হবে না? বীজগুলোকে করে হ্যাঁ দিতে হবে না? কালো। কালো বীজ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। কালো কোথায় আছে আমার কালো? এই তো কালো। কালো নেই কেন? কালো নিয়ে নিই। এই দেখো কালো নিলাম, এখানে এরকম ভাবে ছোট 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 বীজ করে দিতে হবে। কি করে দিতে হবে? বীজ। এটা ইংরেজিতে কি বলা হয়? ওয়াটার ওয়াটারমেলন। মেলন। ওয়াটার মেলন। আর এই পদ্মকে লোটাস। এবার বলছে রাইট দ্য নেম অফ দ্য ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুট। তিনটে ফুলের নাম বলতে বলছে, তিনটে ফলের নাম বলতে বলছে। অরেঞ্জ, স্যার বানানা। অ্যাপেল, অরেঞ্জ। ভুল হয়ে গেল আমার, ফুলের ঘরে ফল হয়ে গেছে। ফুলের ঘরে কি লিখবো? ফুলের গানা ফুল লিখবে। ফুলের ঘরের নাম বলো, ফুল একটা। লিলি, লিলি, ওয়াটার লিলি, রোজ। পেজটা গেল কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, ফুলের ঘরে কি লিখবো? ওয়াটার লিলি। ওয়াটার লিলি, রোজ। যা, পেজটা কোথায় গেল আমার? খুব ডিস্টার্ব করছে তো। দেখতে পাচ্ছ ছবিটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমি এখানে তিনটে লিখলাম রোজ। কি কি ফুলের নাম লিখলাম? লিলি, ওয়াটার লিলি, রোজ। হ্যাঁ, লিলি, ওয়াটার লিলি আর রোজ। ওকে। তারপরে আর এই ফলের নাম কি লিখবো? ওয়াটারমেলন, ম্যাঙ্গো আর না স্যার, অ্যাপেল, ওয়াটারমেলন, রোজ। এই অ্যাপেল, ওয়াটারমেলন আর অরেঞ্জ। ও আচ্ছা, এবার ওয়াটারমেলন ছড়াটা আছে, দেখো, দেখতে পাচ্ছ? ওয়াটারমেলন, ওয়াটারমেলন। হ্যাঁ স্যার। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, ওয়াটারমেলন মানে কি বললাম? রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন, আচ্ছা, ওয়াটারমেলন, ওয়াটারমেলন, stop at ওয়াটারমেলন, my ওয়াটারমেলন, ওয়াটারমেলন, রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন, ওয়াটারমেলন, স্টপ অ্যাট মাই ফিট। তরমুজ, তরমুজ, রাস্তা stop দিয়ে at গড়িয়ে আসছো, তরমুজ, তরমুজ, আমার পায়ের কাছে থামো, আমার পায়ের কাছে থামো। আই আই পুট আই পুট ইন মাই ওয়াগান। আমি তোমাকে আমার বগিতে চাপিয়ে নেবো। ওয়াগান মানে বগি, ওয়াগান, ওয়াগান মানে boggy.
বগি কি গো? ট্রেনের বগির মতো। ওয়াটারমেলন ওই ওয়াগান মানে হচ্ছে বগি। অ্যান্ড টুক হিম হোম, এবং আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আই হোপ হি লাইক ইট, আমি মনে করব সে ভালোবাসবে এটা, আমি আশা করব সে ভালোবাসবে এটা। অ্যান্ড ডোন্ট ট্রাই টু রোম, এবং আমি তা কী করবো, আমি এটাকে রোম করতে দেব না। রুম। রোম। তাহলে আরেকবার প্রথম থেকে বলো। ওয়াটারমেলন, বলো। Watermelon, 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 rolling down the street. Watermelon, watermelon, stop at my feet. স্টপ অ্যাট মাই ফিট, মানে বলছে তরমুজ, তুমি রাস্তা দিয়ে গড়িয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে গড়িয়ে নামছো, এসো আমার পায়ের কাছে থামো। তারপরে আমি কি করব? আই পুট হিম ইন মাই ওয়াগান, মানে তার এই ঝুড়িতে, তার এই বগিতে সে ওয়াটারমেলনগুলোকে নেবে। তারপর কি? অ্যান্ড টুক হিম হোম, তারপর তো আমি তোমাদেরকে বাড়ি নিয়ে যাব, তারপর আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। আই হোপ হি লাইক ইট, আমি মনে করি সে এটা পছন্দ করবে, আমি মনে করি তুমি এটা পছন্দ করবে। অ্যান্ড আই উড ট্রাই আই উড নট ট্রাই টু রোম, রোম মানে কি গো? রুম মানে ঘোরাঘুরি করা, মানে ঘোরাঘুরি করা। এই যে ওয়াটারমেলনটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, নিয়ে ওকে বাড়ি নিয়ে যাবে আর ওকে ঘুরতে দেবে না, আমি তোমাকে এইভাবে ঘোরাঘুরি করতে দেবো না, ঠিক আছে? আমি তোমাকে একটা জায়গা দিব, নির্দিষ্ট একটা জায়গা, সেখানে থাকবে। রোম মানে কি বললাম? ঘোরাঘুরি করা। ওয়াগান মানে কি বললাম? বগি, ঘোরাঘুরি করা। বগি। স্ট্রিট মানে কি গো? স্ট্রিট, রাস্তা। স্ট্রিট মানে রাস্তা। রোলিং মানে গড়িয়ে যাওয়া, রোলিং মানে গড়িয়ে যাওয়া। গড়িয়ে যাওয়া। হ্যাঁ, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। রিক হাত তোলো, রিক, রিক হাত তোলো, রিক। আচ্ছা, ঠিক আছে। এইখানে কি দেখো তো, যখন কাছে কোনো জিনিস থাকবে তখন আমরা কি ব্যবহার করব? তখন দিস, THIS, দিস ব্যবহার করব। কাছে থাকলে দিস, THIS, দিস। আর দূরে থাকলে কি বসবো? দ্যাট। দূরে থাকলে কি বসাবো? তাহলে দিস ইজ এ বুক, এ হয় একটা বই। হোয়াট ইজ দিস? দিস ইজ এ বুক। হোয়াট ইজ দ্যাট? অনেকটা দূরে আছে, সেই জন্য দ্যাট ইজ এ বুক। হোয়াট ইজ দিস? এখানে আমরা লিখবো হোয়াট, লেখা আছে হোয়াট ইজ দিস, তাহলে এখানে দিস ইজ এ, কি লিখবো এটা? ব্যাট। দিস ইজ এ, তারপর এটা অনেক দূরে আছে, সূর্য। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য সান। দ্যাট ইজ দ্য সান। দা হলো কেন বলো তো এখানে? দি সান হলো কেন? পৃথিবী, সূর্য তো একটাই আছে, কোনো জিনিস যদি একটাই থাকে তাহলে তার আগে দা বসে, বুঝলে? বুঝেছি। এখানে কি হবে? কাছেই আমব্রেলাটা আছে। হোয়াট ইজ দিস? দিস ইজ দিস ইজ দিস ইজ অ্যান আমব্রেলা। দিস ইজ অ্যান আমব্রেলা। অ্যান কেন বসলো? এই আমব্রেলার ইউটা ভাওয়েল আছে বলে। দূরে আছে দেখো গাছ। হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ এ ট্রি। বোঝাতে পারছি? এই যে ফুল স্টপ থাকে, যখন কোনো সেন্টেন্স লেখা শেষ হয় তখন আমরা এরকমভাবে একটা ফুটকি দিই,
এটাকে বলে ফুল স্টপ, এটাকে বলা হয় ফুল স্টপ, এটাকে বলা হয় কমা। এবার দেখো তো, যখন আমরা কোনো কিছু জিজ্ঞেস করি তখন এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এই চিহ্নটাকে বলা হয় কোশ্চেন মার্ক, প্রশ্নবাচক শব্দ, প্রশ্নসূচক চিহ্ন। এইখানে দেখো কাকুটা কি করছে, ট্রাফিক আইন করছে, ট্রাফিক সিগন্যাল। যখন রেড হবে কি হবে, থামো, রেড হলে থামো, ইয়েলো হলে অপেক্ষা করো। সিগন্যাল এটা রেড হবে, সিগন্যাল রেড হবে, থামো, আস্তে চলো, সাবধানে চলো। আর গ্রিন মানে চলো, গ্রিন মানে চলো। দ্য সিগন্যাল ওয়াজ রেড, সেই ট্রাফিক সিগন্যালটা লাল ছিল। দ্য কার ডিড নট স্টপ সব at the signal. The car did not stop at the signal. The driver broke the rule. যদি লাল হয়ে থাকে আর যদি না থামে তাহলে ড্রাইভার রুল ভেঙে দিল, ড্রাইভার রুলটাকে ভাঙলো। ট্রাফিক রুল, ট্রাফিক, ট্রাফিক রুল। তাহলে ড্রাইভার থামতে বললো, এই ট্রাফিক যদি থামতে বলে বা লাল লাইট জ্বলে তাও যদি তুমি না থামো তাহলে তোমার কি হলো, তুমি কি দোষ করলে, ট্রাফিক রুল ভেঙে দিলে, ট্রাফিক রুল ভাঙলে। এবার এটা পড়ো তো, একটু রিডিং পড়ো। দেয়ার আর আর কার্স ইন আওয়ার ফ্যামিলি। মানে কি, আমাদের ফ্যামিলিতে 6 জন মেম্বার আছে, 6 জন, আমাদের ফ্যামিলিতে 6 জন, আমাদের পরিবারে 6 জন লোক আছে। তারপর দে আর মাই গ্র্যান্ডফাদার, তাদের মধ্যে হলো দাদু, গ্র্যান্ডফাদার মানে দাদু, গ্র্যান্ডমাদার ঠাম্মা বা ঠাকুমা, ফাদার মানে বাবা, মাদার মানে মা, সিস্টার মানে বোন, এবং মি, মি মানে আমি। তাহলে কে কে 6 জন, দাদু, ঠাম্মা, বাবা, মা, আমি, আমার বোন, এই 6 জন মিলে আমরা বাস করি। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হচ্ছে একজন শিক্ষক। হি টিচেস ইংলিশ, সে আমাকে ইংরেজি পড়ায়, সে আমাদের ইংরেজি পড়ায়। মাই মাদার ইজ হাউস ওয়াইফ, আমার মা গৃহকর্মী, ঘরের কাজ করে। সি টেক গুড কেয়ার অফ আস, সে আমাদের খুব যত্ন নেয়। মাই সিস্টার রিডস ইন ক্লাস 3, আমার বোন 3য় শ্রেণীতে পড়ে। বোন বড় না আমি বড়? আই অ্যাম ইন ক্লাস 2, আমি 2য় শ্রেণীতে পড়ি। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, আমরা হচ্ছি খুব সুখী পরিবার। তাহলে এখানে কি হবে বলো তো, প্রথমটা বলো, এরটা দেয়ার 6, কথা মেম্বার। একদমই শোনা যাচ্ছে না। ফাদার ইজ এ টিচার, মাই সিস্টার রিড ইন ক্লাস 3, বা THREE। উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি, ভেরি হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, তাহলে আমরা আজকে 42 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম। কত নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম? 42 নম্বর পৃষ্ঠা অবধি। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিও। ওকে, টাটা।